মিষ্টিগুলো যেন আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে। আমাদের খাবি নাকি? আমাদের খাবি নাকি? এই কি হলো? মিষ্টিগুলো আমাকে যেন ডাকছিল বলে মনে হলো। গজন কাকা, আমাকে ফটাফট গরম গরম 20টা রসগোল্লা আর 20টা পান্তুয়া দাও দেখি। তার আগে তুমি আমাদের ঝটপট করে 40টা টাকা দাও দেখি। বাটুলদার জন্য মিষ্টি দেবে, তার জন্য আবার টাকা নেবে? বাটুল দাদা বাবু মিষ্টি খেতে চেয়েছে। আমি কি তোমার দোকানে এমনি এমনি এসেছি? আমার কি আর কোনো কাজ নেই নাকি? তা তুমি যখন দেবে না তখন যাই অন্য মিষ্টির দোকানে। বাটুলদা মিষ্টি খেতে চেয়েছে শুনলে যে কেউ হাঁড়ি হাঁড়ি মিষ্টি দিয়ে দেবে। রাগ করছো কেন বিচ্ছু দাদা বাবু? অন্যেরা হাঁড়ি হাঁড়ি দিলে আমি তোমাকে গামলা গামলা মিষ্টি দেব। বাটুল দাদা বাবু খেতে চেয়েছে বলে কথা। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর গামলা গামলা মিষ্টি দিতে হবে না। নিয়ে যেতে অবস্থা খারাপ হয়ে যাবে, আমাকে 2 হাঁড়ি দিলেই হবে। আরে দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই নাও 2 হাঁড়ি মিষ্টি। আমার মিষ্টি খেয়ে বাটুল দাদা বাবুর কেমন লাগলো জানিও কিন্তু। সে তো জানাবোই, তুমি একদম চিন্তা করো না গজন কাকা, একদম চিন্তা করো না। বাটুল্লা, গজন কাকার মিষ্টি তুমি কেমন খেলে? খুব ভালো খুব ভালো। বাটুল্লা, তুমি টাকা দেবে না তাতে আমার কিচ্ছু যাবে আসবে না। যে বুদ্ধি একবার কাজে দিয়েছে সেই বুদ্ধি এবার বারবার কাজে দেবে। ও নারুদা, তাড়াতাড়ি 1 বয়াম টাক ঝাল মিষ্টি লজেন্স দাও তো। বাটুলদার খুব খেতে ইচ্ছা করেছে। বাটুল দাদা বাবু খাবে লজেন্স? কি ভাগ্য আমার! দাঁড়াও দাঁড়াও, এখনই দিচ্ছি। সব থেকে বড় আর ভালো কেকটা আমাকে তাড়াতাড়ি দিন দাও। কেন, কে হে তুমি? সে কি, আমাকে চেনেন না? নতুন দোকান খুলেছেন বুঝি? শুনুন শুনুন, আমি হলাম বাটুলদার শিষ্য বিচ্ছু। ও, বাটুল বাবুর শিষ্য তুমি? হ্যাঁ, এবার তাড়াতাড়ি কেকটা প্যাকেটে ভরে দিন তো। এত প্রশ্ন আমার ভালো লাগে না। কি হলো, কেকের দাম না দিয়ে চলে যাচ্ছ যে? বড় কি দাম? বাটুলদার জন্য কেক, তার জন্য আবার টাকা কিসে? বাটুলদা যদি শুনতে পায় না। না না, এ তো ঠিক নয়। বাটুল বাবু এমন কাজ করছেন, এটা তো বিশ্বাসই হচ্ছে না। ব্যাপারটা দেখতে হচ্ছে। আচ্ছা, বাটুল বাবুর বাড়ি কোথায় জানেন? বাটুল দাদা বাবুর বাড়ি যাবেন তো? তাহলে আসুন আমাদের সাথে, আমরা ওখানেই যাচ্ছি। সে কি, তুমি আমার দোকানের মিষ্টি খাওনি? না। তাহলে যে তোমার নাম করে বিচ্ছু দাদা বাবু সেদিন 2 হাঁড়ি ভর্তি মিষ্টি দিয়ে গেল। আর আমার দোকানের 1 বয়াম টক ঝাল মিষ্টি লজেন্স, সেটাও খাওনি বুঝি? না, আমি এই রকমই একটা কিছু অনুমান করেছিলাম বাটুল বাবু। আপনার নাম নিয়ে জিনিস নেওয়া হচ্ছে, কিন্তু সেই ব্যাপারে আপনি কিছুই জানেন না। তার মানে বিচ্ছু বাটুলদের নাম করে খাবার নিয়ে এসে সেই খাবার একাই খাচ্ছে, আমাদের কাউকে দিচ্ছে না। এবার বিচ্ছু দাদা বাবুকে এই অন্যায়ের উপযুক্ত শাস্তি তোমাকে দিতেই হবে বাটুল দাদা বাবু, তোমাকে দিতেই হবে। এই এই চলুন এবার আপনারা সবাই, চলুন চলুন চলুন। দরজার আড়ালে লুকিয়ে থেকে লাভ নেই, বেরিয়ে আয়। এইসব কতদিন ধরে চলছে, সত্যি করে বল। আমি এসবের কিছুই জানি না গো বাটুলদা, সত্যি বলছি, কিচ্ছু জানি না। বিচ্ছু কোথায়? জানি না গো, কিন্তু তোমাকে একটা কথা বলার ছিল। বলে ফেল। বিচ্ছুটা স্কুলেও তোমার নাম নিয়ে মিথ্যে কথা বলে, স্যারেদের শাস্তি থেকে বাঁচার জন্য। কি বলে বিচ্ছু? সেদিনকে অঙ্ক স্যারকে বলল
আপনার দেওয়া হোমওয়ার্কের অঙ্ক মিলাতে পারিনি তো কি হয়েছে স্যার? আপনি কি জানেন কাল আমি আর বাটুলা কত বড় একটা রহস্যের সমাধান করলাম? ওই সব করতে গিয়েই তো এই সামান্য হোমওয়ার্কটা করে উঠতে পারিনি। কিন্তু চিন্তা করবেন না, কাল ঠিক করে আনবো। মাথার উপর দিয়ে যা ঝড় যাচ্ছে না। ঠিক আছে, যা পড়তে বস। আর বিচ্ছু আসলে ওকে কিছু বলার দরকার নেই। সে কি গো, কিচ্ছু বলবো না? না, না, এইভাবে হবে না। বাচ্চু বিচ্ছুর জন্য আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। শ্রী চরণেশু সিদ্ধাচার্য শম্ভুনাথ মশাই। তুই কিন্তু এইসব একদম ঠিক করছিস না রে বিচ্ছু। যা করেছি ব্যাস করেছি। বাটুলদার শিষ্য হয়ে এটুকু না করলে হায়। তা তুই এত কথা বলছিস কেন? বাটুলদাকে কিছু বলেছে? সেটাও তো একটা আশ্চর্যের ব্যাপার রে। আমি ভাবলাম বাটুলদা সব শুনে গাঁটটা মেরে তোর মাথা একদম আলু করে দেবে। আর তোর খুব মজা হবে, তাই না? না না, সে কথা আমি কখন বললাম? না বললেও আমি কি কিছু বুঝি না ভেবেছিস? ওরে, এই বিচ্ছু শর্মাই হলো বাটুলদার আদর্শ শিষ্য। আমি যা করেছি তার জন্য সাহস লাগে, বুঝেছিস? সাহস যেটা তোর নেই কিন্তু আমার আছে। আর এটা বাটুলদা বুঝেছে বলেই আমাকে কিচ্ছুটি বলেনি। নে নে, এবার ঘুমিয়ে পড়, চিন্তা করিস না। কাল যা পাবো তাতে তোকেও ভাগ দেবো। ভাগ দিবি মানে? তা নয় তো কি, পুরোটাই পাবি ভেবেছিস? বিচ্ছু শর্মা অত কাঁচা কাজ করে না। কি হয়েছে গো বাটুলদা? ঘুম থেকে উঠতে দেরি হয়েছে দেখেও তো আজ তুমি আমাদের ঘুম থেকে ডাকলে না। বস তোরা। ও বাটুলা, সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? এটা নে। কি হবে এটা দিয়ে? এটা কি গো বাটুলদা? সিদ্ধাচার্য শম্ভুনাথ মশাইকে লেখা আমার চিঠি। তোরা দুজনে আজকেই এই চিঠি নিয়ে সিদ্ধাচার্য শম্ভুনাথ মশাইয়ের আশ্রমে যাবি। বাবা, বাড়ি ছেড়ে আশ্রম? বাটুলদা গো, ও বাটুলদা, তোমাকে ছাড়া আমরা কেমন করে থাকবো? আমাদের খুব কষ্ট হবে গো। ভালো কিছু পেতে গেলে সবাইকেই প্রথমে কষ্ট করতে হয় বাচ্চু। কিন্তু যে সিদ্ধান্ত আমি নিয়েছি তা থেকে পিছিয়ে আসার কোনো প্রশ্নই নেই। তুমি যতই চেষ্টা করো বীরবল, জাহাপানার গোটা শরীর তুমি ওই 2 হাত কাপড় দিয়ে কিচ্ছুতে। মনে রেখো, মনের একাগ্রতাই আসল শক্তি। এতেই যখন ধ্যানে মন, তো আমি কি করছি না করছি জানলেন কি করে? তোমার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। তাহলে জেনে রাখো, অপরের মন পড়ার বা বোঝার এই শক্তিও আমি ধ্যান করেই লাভ করেছি। বাবা, বাটুলদার গুরুত্ব দেখছি বাটুলদার মতোই মনে মনে বলা কথাও জেনে ফেলে। ধ্যানের সময় শেষ, এবার যাও, মাঠে যাও তোমরা। এবার তোমাদের শরীর চর্চার সময়। যাও বাচ্চু, যাও বিচ্ছু, এবার শরীর চর্চার জন্য প্রস্তুত হও তোমরা। যাচ্ছি গুরুদেব। এখন আবার শরীর চর্চা? আর পারছি না রে বাচ্চু, আর পারছি না। বাটুলা, তুমি আমাদের এ কেমন শাস্তি দিলে গো? সত্যি আমারও খুব কষ্ট হচ্ছে রে বিচ্ছু। কি হে বাটুলদার 2 শিষ্য, এইটুকু দৌড়েই হাওয়া শেষ? এতদিন বুঝি তোদের দুজনকে বাটুলদা এইভাবে জিভ বের করে হাঁপাতে শিখিয়েছে? দেখেছিস তো বাচ্চু, ওই বালিটা কিন্তু আমাদের পিছনে লেগেছে। মাথা গরম করিস না বিচ্ছু, তাতে ফল ভালো তো হবেই না, বরং আরো খারাপ হবে। এর থেকে আর কি খারাপ হবে বল? আমার তো ইচ্ছা করছে এক্ষুনি এই বালিটাকে গিয়ে বেশ আচ্ছা করে দিই। কিরে বাচ্চু বিচ্ছু, কি তখন থেকে গুজর গুজর ফুসুর ফুসুর করছিস দুজনে? এটা কথা বলার সময় নয়, দৌড়ানোর সময়। দৌড়ো দৌড়ো, না দৌড়লে গুরুদেবকে গিয়ে সব বলে দেবো। আর দাঁড়ালে চলবে না বিচ্ছু, এবার আমাদের দৌড়তে হবে। ভুলে যাস না, আমাদের সাথে বাটুলদার সম্মান জড়িয়ে আছে। চল দৌড়ো।
এ আমরা কোথায় এসে পড়লাম রে বাচ্চু? এখন কষ্ট হলেও এর ফল ভালো হবে, আমরা পরে ভালো ফল ঠিকই পাবো। সুন্দর কথা বলেছো বাচ্চু। মনে রেখো, এমনিতেও কথায় আছে, কষ্টের ফল সর্বদা মিঠেই হয়। শোনো, কাল তোমাদের দুজনকে এই সামনের জমিতে চাষ করতে হবে। অত বড় জমিতে মাত্র আমরা দুজন চাষ করব গুরুদেব? হ্যাঁ, ভুলে যেও না, তোমরা বাঁটুলের শিষ্য, তাই তোমাদের শক্তি, তোমাদের বুদ্ধি, তোমাদের ক্ষমতা আর 5টা ছেলের মতন হলে চলবে না। আমি এখন আসি, তোমরা একটু বিশ্রাম করো। করাচ্ছি ওদের বিশ্রাম। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাদের। চেঁচা চেঁচা, আরো চেঁচা, এখানে তোদের বাঁচাতে বাটুলদাও আসবে না। ছি বালি, বন্ধুর প্রতি তোমার এমন আচরণ খুবই লজ্জার। তুমি এক্ষুনি বাচ্চু আর বিচ্ছুর কাছে ক্ষমা চাও, চাও বলছি। আমাকে আমাকে ক্ষমা করে দাও বাচ্চু বিচ্ছু। এবার তোমরা যাও, এমন ঘটনা যেন আমার আশ্রমে কখনো আর না ঘটে, কথাটা মনে রেখো। তোমরা যাও। বালি ক্ষমা চাইলো আর 7 খুন মাফ হয়ে গেল, ও ঠিক হচ্ছে না। বালিটাকে শাস্তি না দেওয়া অবধি আমি ঘুমোতে পারবো না। মাটুলদার শিষ্যের সাথে মজা করা আমি ওকে পার করছি। গোটা আশ্রমের সবাই এই গভীর রাতে ঘুমিয়ে পড়েছে, এই সুযোগেই আমাকে যা করবার করতে হবে। আমাদের জ্বালিয়ে এখন নাক ডেকে ঘুমানো হচ্ছে, এবার বের করছি তো নাক ডেকে ঘুম। মরে গেলাম। ওরে ওরে, কে আছিস? আমাকে বাঁচা, লাগছে লাগছে, মেরো না। বাটুলদা আমাদের কি শিখিয়েছে তাহলে? এই দেখ, ওরে কে আছিস? এইসব কি হচ্ছে আমার আশ্রমে? আজ তোকে আমি একেবারে... না না না, ওকে ছাড়বেন না গুরুদেব। গুরুদেব, বিচ্ছুর মাথা খারাপ হয়ে গেছে। আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। শান্ত হও বিচ্ছু, শান্ত হও। একজন ঘুমন্ত শিশুর ওপরে গাছের ডাল দিয়ে হামলা? কে ঘুমন্ত শিশু গুরুদেব? কেন বালি? বালি ঘুমন্ত শিশু না অন্য কিছু? চুপ, একদম চুপ। শোনো, তোমরা সবাই আমার কাছে শিশু, এই নিয়ে একটা কথাও আমি শুনতে চাই না। কিন্তু কান খুলে শুনে রাখো, যে অন্যায় তুমি আজ করেছো তার উপযুক্ত শাস্তি তোমাকে পেতেই হবে বিচ্ছু। কাল সকালে ওই জমি তুমি একা চাষ করবে। বিচ্ছুর সাথে আমি থাকবো না গুরুদেব। না, কেউ বিচ্ছুকে সাহায্য করবে না, কেউ না। এবার যাও তোমরা নিজেদের ঘরে, ভোর হয়ে আসছে, এবার আমাকে ধ্যানে বসতে হবে। বাচ্চু বিচ্ছুর জন্য মনটা বড় কেমন কেমন করছে। এত বড় বাড়িতে সব আছে, শুধু ওরাই নেই।
এটা কি হলো? সোজা বিদ্যুতের আলো গুরুদেবের কমণ্ডলুতে ঢুকে গেল। তোর সাধনা আজ পূর্ণ হলো শম্ভুনাথ। তোর কমণ্ডলের জল আজ আমার আশীর্বাদে পরম শক্তিশালী হলো। এই মহা শক্তিশালী জল যে স্পর্শ করবে তাকে হারাতে কেউ পারবে না। কেউ না। আরে বাস, এ তো বেশ কাজের জল। এবার এই জল আমি নেব, তারপর দেখব কে আমাকে হারায়। ওরে কে কোথায় আছো? বিচ্ছুকে ধরো। ও আমার কমণ্ডল নিয়ে পালাচ্ছে। এবার তো তোর ব্যবস্থা হবে রে বিচ্ছু। আমার পথ ছাড় বালি, তা না হলে আমি তোকে একেবারে। বিচ্ছুর হাত থেকে ওই কমণ্ডলুটা নাও বালি। ওর মধ্যে মহা শক্তিশালী জল আছে। গুরুদেবের কমণ্ডলু দিয়ে দে বিচ্ছু। ভালো কথা বলছি, কমণ্ডল দিয়ে দে। না, দেব না, এটা আমার। এমন করো না বিচ্ছু, কমণ্ডলুটা দাও আমাকে দাও। লক্ষ্মী ছেলে এমন করে না। এমন করো না বিচ্ছু, এমন করো না। না, দেব না। আমাকে দিয়ে এত বড় মাছ চাষ করাবেন, তাই না? সে তো তোমাকে করতেই হবে বিচ্ছু। যে অন্যায় তুমি করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে, তাই না? তাহলে এই দেখুন আমি কি করি। এটা তুই কি করলি রে বিচ্ছু? আমার আরাধ্য দেবতার আশীর্বাদ প্রাপ্ত শক্তিশালী জল তুমি ফেলে দিলে। এর পরিণাম যে ভয়ঙ্কর হতে পারে, ভয়ঙ্কর। আগুন! ওখান থেকে চলে এসো, তোমরা চলে এসো। এই আগুন আমি নেভাতে পারবো না। এই আগুন নেভাতে পারে একমাত্র বাঁটুল। কিন্তু গুরুদেব, বাঁটুলদা নেভাবে কি করে? বাঁটুলদা তো বাড়িতে। আমার সাধনা যদি সত্যি হয় তাহলে বাঁটুল আমার ডাক ঠিক শুনতে পাবে। বাঁটুল! সিদ্ধাচার্য শম্ভুনাথ মশাই আমাকে ডাকছেন। নিশ্চয়ই বড় কোনো বিপদ হয়েছে আশ্রমে। আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি। আমি আসছি শম্ভুনাথ মশাই, আমি আসছি। বাঁটুল, তুমি এসে গেছো? বাঁটুলদা, আমার সব চেষ্টায় ব্যর্থ হয়েছে বাঁটুল। এবার তোমাকে এই আগুন নেভাতে হবে বাঁটুল। যথা আজ্ঞা শম্ভুনাথ মশাই। এবার আমাকে যেতে আজ্ঞা দিন শম্ভুনাথ মশাই। এসো বাঁটুল, এসো। তুমি আমাদেরকেও এখান থেকে নিয়ে চলো বাটুল্লা, এখানে আমরা আর থাকতে পারছি না গো। যে অন্যায় তুমি করেছো তার শাস্তি লাভ না করে তুমি এখান থেকে যেতে পারবে না বিচ্ছু। যে মাঠ তোমার দোষে পুড়ে গেছে
তাকে যতদিন আবার আগের মতন স্বাভাবিক করতে পারছো ততদিন তোমাকে এই আশ্রমেই থাকতে হবে। সিদ্ধাচার্য শম্ভুনাথ মশাইয়ের কমণ্ডলু চুরি করে যে শক্তি তুই লাভ করতে চেয়েছিলি তা ছিল অন্যায়। আরো একটা কথা মন দিয়ে শোন, শক্তি শুধু লাভ করলেই হয় না, সেই শক্তি প্রয়োগ করার জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। তাই শম্ভুনাথ মশাইয়ের দেওয়া শাস্তি আসলে শাস্তি নয়, তোর কাছে আশীর্বাদ নিজেকে তৈরি করা। কি তা